আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে আমাদের দোকানে কিন্তু এই ইউনিক ডিসপ্লেটা করা হয়েছে। বলতে গেলে এটা আমার স্বপ্নই ছিল, অনেক কষ্ট হয়েছে এটা পূরণ করতে। এখন কিন্তু এটার ভিডিও কিন্তু আমরা প্রতিদিনই আমাদের টিকটক অ্যাকাউন্টে এবং আমাদের ফেসবুক পেজে আপলোড করতেছি। আর এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণ কমেন্ট আসতেছে, ভাইয়া এগুলো কোথা থেকে আনছেন, কিভাবে ফিটিং করছেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু আজকে আমাদের এই ব্লগটি, যারা যারা এইসব বিষয় জানতে চেয়েছিলেন অবশ্যই আমাদের ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। এই ব্লগে কিন্তু এটার সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আপনাদেরকে বলবো মেশিনগুলো কোথা থেকে আনছি। ফার্স্ট টাইম আমরা কিন্তু চায়নাতে অর্ডার করেছিলাম, সেক্ষেত্রে যখন জানতে পারি চায়নাতে স্টক আউট। সেকেন্ড টাইম আমরা হংকং এ অর্ডার করি। হংকং থেকে যখন শিপমেন্ট করা হয় সেক্ষেত্রে বাংলাদেশে আসতে প্রায় 3 থেকে 3.5 মাস লেগে গিয়েছিল। হাতে পাওয়ার পরে সবচেয়ে যে বড় সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমাদের এই মেশিনগুলো একত্রিত করাটা সবচেয়ে বড় সমস্যা ছিল। অনেক খোঁজাখুঁজি করার পর একটা ভাইকে পাইছি যে আমাদের এই মেশিনগুলো সেট আপ করে দিয়েছে। অন্যদিকে আমাদের ফ্রেমের কাজও কিন্তু দ্রুত চলতেছিল, কারণ মেশিনগুলো আসতে আমাদের অনেক দেরি হয়েছে। এর জন্য কিন্তু আমাদের খুবই খারাপ লাগছে। এর জন্য আমাদের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি করেছি। অ্যাট লাস্ট ফ্রেমটা বসানো খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল। খুবই ভয় পাইছি যদি পড়ে যায় কোনো কারণে। ফাইনালি আমাদের একটা মেশিন ফিটিং করা হয়েছে। এখন ট্রায়ালের পালা যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা, মেশিনগুলো চলতেছে কিনা। এখন আমরা একটা জুতা দিয়ে দেখবো, ট্রাই করে যে আসলে মেশিনগুলো ঠিকঠাক আছে কিনা। যাক, আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক ছিল। জুতাগুলো খুব সুন্দর করে ঘুরতেছিল, অনেক ভালো লাগতেছিল এটা দেখে যে সবকিছুই ঠিকঠাক ছিল। সবই আল্লাহর ইচ্ছা। আপনারা জানেন এটা ঘোরার পরেই কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে। অনেক খারাপ ছিল, অনেক ভয় পাইছিলাম যে সবকিছু ঠিকঠাক থাকবে কিনা। আমাদের ট্রায়ালের পালা শেষ। এখন একটা মেশিন জায়গা মতো ফিটিং করে দিব। মেশিনগুলো ফিটিং করা কিন্তু কম কষ্টের একটা ব্যাপার ছিল না। সবকিছু শেষে আমি একটা কথাই বলবো, যারা আমার মতো নিজেদের দোকানে এরকম মেশিনগুলো সেট আপ করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা ছিল। আর ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। অনেকে এই বিষয়টা জানে না, তারাও যেন জানতে পারে এবং তাদের শখগুলো যেন পূরণ করতে পারে। অনেকেই কিন্তু নিজেদের পার্সোনাল এই ব্যাপারগুলো কিন্তু হাইড রাখে, বাট আমি আপনাদের কাছে শেয়ার করার রিজনটা হচ্ছে আপনারাও যেন আমার মতো আপনাদের নিজেদের শখগুলো পূরণ করতে পারেন। অবশেষে আমাদের একটা পার্ট বসানো হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। মোস্তফা ভাই অনেক খুশি হয়েছে, একটা পার্ট বসানো হয়েছে। তার জন্য কিন্তু তিনি প্রত্যেকটা মেশিনে কিন্তু একটা করে জুতা ফিটিং করতেছে। এর ফাঁকে টিকটকে আপলোড করার জন্য 2-3টা ভিডিও করে নিলাম। ভিউয়ার্স, আপনাদেরকে বুঝাইতে পারবো না, এত ভালো লাগতেছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে। মন থেকে বলবেন যে কেমন লাগতেছে। আমি ভিডিও করতে করতে এদিকে আরেকটা পার্ট বসানো হয়ে গেছে। যাই হোক, আমি ভিডিও করতে করতে পুরো হাঁপাই গেছি। এর জন্য আমি বসে বসে সবকিছু দেখতেছি। আমার বয়সে যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের মতোই ছিলাম। আমি এই পর্যন্ত কিভাবে আসছি, অনেক পরিশ্রম করেছি। আমার মতো আপনারাও এরকম পরিশ্রম করবেন, নিজের টার্গেটটা ঠিক রাখবেন, সফলতা ইনশাল্লাহ এমনি আসবে। আমাদের দোকানটা কেমন হয়েছে, আমাদের দোকানের ডেকোরেশনগুলো কেমন হয়েছে, আর আমাদের ব্লগটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের মতামত চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।